কথা ভাবাবেন না। আপনি যে দলেরই হন না কেন, একটা জিনিস চিন্তা করবেন যে আমরা আপনার দেশেরই মানুষ, আপনার প্রতিবেশী আপনার দেশের, পুলিশও আপনার দেশের, সবাই কিন্তু আমরা আপনার দেশের। মানুষ খুন করে, চুরি করে, ডাকাতি করে দেশ চলতে পারে না। দেশ কখনো আগে চলেও নাই, চলবেও না। আর যদি কখনো স্টুডেন্ট বা ছাত্র সমাজের গায়ে একটা আঁচড় বা পড়ে, বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু আমি নিজেও এটার শিকার হয়েছি। আমি নিজেও কিন্তু হ্যারাসমেন্টের শিকার হয়েছি। বিভিন্ন জায়গায় আমার ছাত্র সমাজ, আমার ভাই বোনেরা প্রত্যেক জায়গায় হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায়। এটার বিষয়ে আমি মানে কঠোরভাবে বলতে চাই যে এই যে আমার ছাত্র সমাজের গায়ে মানে দোষ লাগানোর চেষ্টা করছে, যে তাদেরকে চাঁদাবাজ বলে, তাদেরকে ডাকাত বলে, তাদেরকে চোর বলে, যে আমাদের ছাত্র সমাজের উপর একটা হামলার চেষ্টা করছে, এটা যে দলেরই হোক না কেন সে যদি করার চেষ্টা করে, তাদেরকে আমরা ছাত্র সমাজ ছেড়ে দিব না। আমরা দরকার হলে আবার মাঠে নামবো। আমরা সবসময় প্রস্তুত থাকি, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমরা মানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। এটার কথা বলার জন্য যদি আমাদের উপর কোনো প্রকার কোনো হামলা হয়, এটার বিরুদ্ধে আমরা আবারও মাঠে নামবো। আমার গায়ে একজন পুলিশ লাথি দিয়েছে, তার মানে এই না সারা বাংলাদেশের পুলিশকে আমি দোষ দেবো যে সারা বাংলাদেশের পুলিশ আমাকে লাথি দিয়েছে। এটা কিন্তু না। আমাকে এক পুলিশ লাথি দিয়েছে ঠিকই, আমাকে কিন্তু আবার আরেক পুলিশ ঢাকা মেডিকেলেও নিয়ে গিয়েছে। হ্যাঁ, ভালো খারাপ সবার মধ্যে থাকে, আমাদেরকে এটা মেনে নিতে হবে। আমরা নতুন করে একটা দেশ গঠন করার চেষ্টায় আছি, আমাদের তাদেরকে হেল্প করতে হবে, পুলিশের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। তারা তাদের কাজ করার জন্য স্বাধীনতা পাচ্ছে না, কেন পাচ্ছে না? আমাদের জন্যই পাচ্ছে না। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। একমাত্র পুলিশ যে কিনা আমাদের সাথে মিশে, আমাদের সাথে জনগণের সাথে থেকে তারপরে হচ্ছে গিয়ে কাজ করতে পারে। আমরা কিন্তু চাইলেই হুট করে উপরস্থ কারোর সাথে যোগাযোগ করতে পারি না। আমরা দৌড়ে পুলিশের কাছে আগে যাই, কিছু হলেই সরাসরি কি থানায় যাই, কিছু হলেই মামলা করতে থানায় যাই। আমরা কিন্তু আগেই যেতে পারি না যে আগেই রাষ্ট্রপতির কাছে বিচার চাই, আগেই সেনা প্রধানের কাছে, এটা কিন্তু আমরা বলতে পারি না। আগে কিন্তু আমাদের আসতে হবে পুলিশের কাছে। আর পুলিশকে যদি আমরা সেই স্পেসটা না করে দেই, তাহলে কিন্তু পুলিশ কি বলবো, মানে আমাদের জন্য পুলিশের হাত পা বাঁধা। আমাদের উচিত প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা বিশেষ করে জেলা প্রশাসনও, তাদের দিয়েও বলবো, তাদেরও কিন্তু এখন বলতে গেলে হাত পা বাঁধা। তারা তাদের কর্মক্ষেত্রে স্বাধীন না। দেশ সংস্কারের কাজে নেমেছে যেহেতু, সেহেতু দেশটা আমাদেরকে সংস্কার করতে হবে। এখানে কোনো অরাজনৈতিকতা আমরা মেনে নিব না। আর সব থেকে বড় কথা যে পুলিশ, নট অনলি পুলিশ, মানে প্রত্যেকটা জায়গায় বলেন শিক্ষকদের অবমাননা করছি আমরা। আপনার শিক্ষক যে দলের হোক, যে গোত্রের হোক না কেন, আমি আমার শিক্ষককে কখনো ছোট করতে পারি না, অপমান করতে পারি না, শিক্ষকের গায়ে হাত তুলতে পারি না। আমার শিক্ষক আমাকে শাসন করবে। আমরা শিখে এসেছি যে বাবা মার পরের জায়গাটা আমার শিক্ষকের, আমার গুরু। আমার গুরু কোন দল করলো, সে যে দলেরই হোক, ধরলাম সে একদম মানে খুনি হোক, সে আমার গুরু। আমি তাকে অপমান করতে পারি না, আমি তার গায়ে হাত দিতে পারি না। তাহলে আমি কি শিক্ষা পেলাম? আমার ঠিক আছে, তাহলে আমার শিক্ষাই ভুল। আমি পারি না আমার গুরুর গায়ে হাত দিতে। আর আমরা এমন কিছু হয়ে যায়নি যে একটা স্কুলের স্টুডেন্ট হয়ে আমি আমার প্রিন্সিপালের গায়ে হাত দিব, এমন কিছু আমরা হয়ে যায়নি। এমন কিছু করতে পারিনি এখনো। আমরা কখনোই যে যা জায়গা থেকে নিজের আইনটাকে হাতে তুলে নিতে পারি না। আমরা কখনোই এটা পারি না যে নিজের আইনকে, সে যত বড় অন্যায় করুক না কেন, কখনোই আমি একজন স্টুডেন্ট হিসেবে আইনকে আমি হাতে তুলে নিতে পারি না। এই অধিকারটা আসলে আমার দেশের মানে কোনো আইনে আসলে নাই। এটা আমি নিজে থেকে বলতে পারি। আমার স্টুডেন্টদের একটা কথাই বলতে চাই যে শিক্ষক তো শিক্ষকই হবে, শিক্ষককে কখনো অবমাননা করা যাবে না। আর অবশ্যই তাকে সম্মান করতে হবে। পুলিশ শিক্ষকের গায়ে হাত তোলা তো দূরে থাক, তাদের দিকে চোখ তুলে তাকানো যাবে না। শিক্ষকের জায়গাটা, শিক্ষকের মর্যাদাটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্টদের যে বিষয়টা, আমাদের উপরে এখন নানান ধরনের ব্লেম দেওয়া হচ্ছে। আমরা চাঁদাবাজ, অথবা কোনো একটা ভালো কাজ করতে গেলে যে এরা কেন এসেছে, এরা কোনো দলের এজেন্ট হয়ে কাজ করতেছে, এইসব কথাবার্তা বলে স্টুডেন্টদেরকে আগেও থামাতে কেউ পারেনি, স্টুডেন্টদেরকে এখনো থামানো যাবে না। তারা হয়তো ভুলে গিয়েছে আমরা অলরেডি একজন স্বৈরশাসককে আমরা নামাতে সক্ষম হয়েছি। আমাদের কিন্তু দেরি লাগবে না এসবের এগেনস্টে দাঁড়ানো। অন্যায়ের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম, সোচ্চার আছি, আর ভবিষ্যতেও থাকবো। সে যে কোনো যেটা অন্যায় না, যত বড় পর্যায়ে অন্যায় হোক না কেন, আমরা চুপ করে থাকবো না, আমরা অন্যায়ের প্রতিবাদ করবোই। এটাই আসলে আমরা পুরো দেশের মানুষজনদেরকে আহ্বান করবো, আপনারা পুলিশের পাশে দাঁড়াবেন, সাপোর্ট করবেন, প্রশাসনকে সাপোর্ট করবেন, মানে যাতে আমরা নিজেরা নিজেদের সেফটিটা নিশ্চিত করতে পারি। আমাদের নিজেদের সেফটিটা নিজে দরকার। পুলিশের ক্ষতি হচ্ছে, এখানে পুলিশের ক্ষতি হচ্ছে না, আমাদের ক্ষতি হচ্ছে। এখানে তাদের কোনো ক্ষতি হচ্ছে না। আমরা স্টুডেন্টরা যাতে তাদের পাশে দাঁড়াই, আমরা যে যেখানে আছি, যে যার পর্যায় থেকে আমরা প্রত্যেকের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।